বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং এর হোমিওপ্যাথিক সমাধান কি সেটা আপনাদের সামনে পেশ করব। ডায়াবেটিস আজকে আমাদের সমাজে ঘরে ঘরে মহামারীর মতো দেখা দিয়েছে। এমন কোনো পরিবার নেই যেখানে দু একটি রোগী ডায়াবেটিস রোগী নেই। ছোট শিশুদের থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। মধ্যম বয়সে সব ধরনের নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষই এই রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু কেন এত বেশি আক্রান্ত হচ্ছে, এটি আজকে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। শরীর মোটা হলে ডায়াবেটিসের একটি রিস্ক ফ্যাক্টর থাকে, আবার শরীর মোটা না হলেও যে ডায়াবেটিস হবে না এমন কোনো ব্যাপার না, ডায়াবেটিস হতে পারে। কার্বোহাইড্রেটকে আসলে ডায়াবেটিসের জন্য দায়ী। কার্বোহাইড্রেট মোটেই ডায়াবেটিস রোগীদের শত্রু নয়। রোগী কোন ধরনের কার্বোহাইড্রেট খান এবং কী পরিমাণ খান তা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। যেসব খাবার গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট যুক্ত সেগুলো পরিমাণ মতো খেতে পারে। ঔষধ এবং ইনসুলিন নিলেও খাবারের নিয়ম মেনে চলতে হবে। ডায়াবেটিসের ঔষধ চলছে মানেই যে খুব খুশি তাই নয়। ডায়াবেটিস ইনসুলিনের পাশাপাশি ঔষধ খেতে হবে। গ্লুকোজের ইনসুলিন রক্তের চিনির মাত্রা কমাতে সাহায্য করে, কিন্তু যা খুশি তাই খেতে পারবেন বা রক্তের চিনির মাত্রা বাড়তে পারে। তাই ঔষধ ইনসুলিন চলাকালীন খাবারের সঠিক গাইডলাইন মেনে চলতে হবে। ডায়াবেটিস হলে কোন ফলমূলগুলো খাওয়া যাবে কিনা, একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে খাবারের গ্লাইসেমিক সূচকের উপর কোন খাবার কত রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে তার পরিমাণের উপরই নির্ভর করে গ্লাইসেমিক সূচক। বেশিরভাগ ফলমূলের প্রচুর আঁশ থাকায় এগুলো ধীরে ধীরে রক্তে শোষিত হয় এবং এতে গ্লাইসেমিক সূচক কম থাকে। তবে মিষ্টি ফলে শর্করা ও প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি থাকে টক ফলের তুলনায়। এজন্য খাদ্য তালিকায় শর্করার পরিমাণের সঙ্গে মিষ্টি ফলের সমন্বয় করে পরিমাণ মতো খেতে হবে। ডায়াবেটিস রোগীদের শুধু অল্প পরিমাণে শর্করাযুক্ত খাবার খেতে হয়, যেমন রুটি, ভাত, আলু ইত্যাদি। শুধু শর্করা সমৃদ্ধ খাবার অল্প নয়, প্রতিটি খাবারই ডায়াবেটিস রোগীদের পরিমাণ মতো খাওয়া উচিত। তাই অল্প পরিমাণে নয়, অন্য খাবারের সঙ্গে শর্করার অনুপাত ঠিক করে খেতে হবে, কেননা অতিরিক্ত শর্করা খেয়ে অন্য শর্করা না খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে। বেশি বয়সীদের কি ডায়াবেটিস হয়? এটি একটি ভুল ধারণা। টাইপ 2 ডায়াবেটিস কম বেশি এমনকি শিশুদেরও মাঝে দেখা দিতে পারে। এক্ষেত্রে অপুষ্টি অটোইমিউনি রোগের প্রভাবক হিসাবে কাজ করে। ডায়াবেটিস রোগীদের কি বিশেষ কোনো ডায়াবেটিক খাবার খেতে হবে? ডায়াবেটিস রোগীদের বিশেষ কোনো ডায়েট নেই, তবে সুষম পুষ্টিকর খাবার খেলেও পরিমাণ মতো খেতে হবে, যেটি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। তবে ডায়াবেটিস কত আছে তার উপর নির্ভর করে খাবার গ্রহণ করতে হবে। আজকাল বাজারে অনেক খাবার ডায়াবেটিস রোগীদের জন্য বলে থাকেন, যা একেবারেই ঠিক নয়। কোনো প্যাকেটজাত খাবার সুগার ছাড়া হয় না, সেই জন্য প্যাকেটজাত বিস্কুট খাবার যত অ্যাভয়েড করা যায় ততই আমাদের জন্য মঙ্গলজনক। একবার ইনসুলিন ব্যবহার করলে কি সারা জীবন ইনসুলিন নিতে হবে? বিষয়টা আসলে তা নয়। নানা কারণে ইনসুলিনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, আবার পরে তা পরিবর্তন করে ঔষধ খাওয়া যেতে পারে, যেমন গর্ভবতীর ডেলিভারির পর, অস্ত্রোপচার বা গা শুকিয়ে যাওয়ার পর একসময় ইনসুলিন বন্ধ করে আবার ওষুধ খাওয়া যায়। তবে টাইপ 2 ডায়াবেটিস, কিডনি ও লিভার গুরুতর সমস্যা এবং সর্বোচ্চ মাত্রায় ওষুধ ব্যবহার করেও যদি শর্করা নিয়ন্ত্রণ না হয়, এসব ক্ষেত্রে সময়ের জন্য ইনসুলিন ব্যবহার করতে হবে। ডায়াবেটিস রোগীদের কৃত্রিম চিনি দীর্ঘদিন ধরে খাওয়া কি ক্ষতিকর? এটাও ঠিক নয়। অন্য যে কোনো রিস্ক ফ্যাক্টর থাকলে ডায়াবেটিস হতে পারে, যেমন অতিরিক্ত ওজন, কোলেস্টেরল বেশি, অটোইমিউনি সিস্টেম ইত্যাদি। ডায়াবেটিস আক্রান্তরা কি কখনোই রক্তদান করতে পারবে না? যারা শুধু নিয়মিত ইনসুলিন নেন তারা রক্তদান করতে পারবে না। এছাড়া রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ
থাকলে তাদের রক্তদানের কোনো সমস্যা নেই। করলার রস খেলে কি ডায়াবেটিস কমে? ডায়াবেটিস রোগীদের অনেকেই মাত্রাতিরিক্ত করলার রস পান করেন, যা অযৌক্তিক ও নানা শারীরিক জটিলতার কারণ হতে পারে। অল্প পরিমাণে ডায়াবেটিস হলে কি করবে? অতি সামান্য পরিমাণে ডায়াবেটিস হলেও বলে কোনো কথা নেই। আপনার ডায়াবেটিস আছে অথবা নেই, এর মাঝামাঝি কোনো কিছু নেই। গর্ভবতী ডায়াবেটিস থাকলে সে মায়ের অনাগত শিশু নানা রকম ঝুঁকিতে থাকে, যেমন গর্ভপাত, সন্তান সময়ের আগে জন্ম দেওয়া, গর্ভে হঠাৎ সন্তানের মৃত্যু, অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ সমস্যা। খুব সতর্কতার সাথে সব কিছু পরিমাণ মতো খেতে হবে। তবে হোমিওপ্যাথিক মেডিসিন আছে, সিজিয়াম জেম্বো নামে একটি মেডিসিন আছে, এটি মাদার টিংচার সেবন করলে আপনি এই রোগ থেকে আস্তে আস্তে সুস্থতার দিকে যেতে পারেন। এছাড়া ইউরেনিয়াম নাইট্রিগ্রাম আছে, এই ওষুধটিও ডায়াবেটিস রোগীদের জন্য খুব সুফলদায়ক। এছাড়াও অ্যাকর্ডিং টু মেডিসিন রোগ অনুপাতে রোগীর ওষুধ সিলেক্ট করা যেতে পারে। সেজন্য আমরা পরামর্শ দেব যে দীর্ঘমেয়াদী সারা জীবন ওষুধ না সেবন করে হোমিও ওষুধ সেবন করুন এবং সুস্থ জীবনযাপন করুন। আসসালামু আলাইকুম।